শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা? পশু পাখির ছবি দেওয়া বলতে কি? জামা কাপড়ে যদি ছবি থাকে অঙ্কন করা, এগুলো কিনবেন না। ছোটখাটো আছে বোঝা যায় না, সেগুলো কিনতে পারেন। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এ উদ্দেশ্যে যে আমার সন্তান নাই কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম। এটা 2 নম্বরই। কোনোদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে, পালক পুত্র রাখে, এরা সবই 2 নম্বরই করে। ওর বাপের কথা ওরে ভুলাই দেয়, ওর মার কথা ওরে ভুলাই দেয়। ঠিক না বে ঠিক? জন্মদাতা বাপ, গর্ভধারণকারিণী মা, এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না। ছেলের তো আবেগ, আমার বাপ মা সেখানে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে, কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই। কিছু সম্পদ দিতে পারেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তবে পদ্ধতি নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জীবদের সাথে মিলে তারপরে দিবেন, অনেকে ইমামগণ বলেছেন একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম অসুস্থ, দরকারে রক্ত দিতে পারবেন, কোরআনে যে কোথাও নিষেধ নাই। বাসর রাতের নামাজের ভিত্তি আছে কিনা? বাসর রাতে বিশেষ কোনো নামাজের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। অনেকে মনে করে যে বাসর রাত 2 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজের খবর নাই, বাসর রাত নামাজ নিয়ে টানাটানি। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি, ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে মানুষ। দুঃখিত, আর কয়েকটা প্রশ্ন আছে, শেষ করছি আমরা। যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে, তাদের ব্যাপারে কি বলে? তারাও অপরাধী। যে অপরাধীকে সাহায্য করে সেও কি? অপরাধী। নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? এই কথাটা সঠিক না, বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা আছে, সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয়, বানায়া বানায়া মর্যাদা বলার দরকার নাই। আমাদের সমাজে শাবান মাসে অনেক বেদাত চালু আছে, 2-1টা বললে উপকৃত হব। এই যে মাসটা শাবান মাস, এই শাবান মাসের সবচেয়ে বড় বেদাত হলো শবে বরাতের হালুয়া রুটি খাওয়া। কথা বুঝে আসছি? আবার ওই যে ফটকা ফুটানো, আরো অনেক বেদাত প্রচলিত আছে। আলেমগণ কি শাফাত করতে পারবে? আলেমরা কিয়ামতের দিন শাফাত করতে পারবে যদি আল্লাহ পারমিশন দেয়। আল্লাহ যদি বলে যে আপনি অমুকের জন্য পারমিশন দেয়া হলো, সুপারিশ করেন, তখন করতে পারবে। এছাড়া যে কোনো আলেমের ক্ষমতা নাই। অনেক পিশাবরা মানুষকে ওয়াদা দেয় যে কি, আমারে পয়সা করি দাও, হাদিয়া তোফা দাও, নজরানা দাও, আরে কিয়ামতে ওইটা আমি দেখুমনি। কিয়ামতের দিন গুরুজের চোটে বুড়া নিজেই দৌড়ায়া কুল পাবে না, আপনার কথা করতে খবর নেবে। যেখানে নবীরাই আনাফসি আনাফসি করবে, সেখানে পীরদের কোনো বেল আছে? এগুলা সব 2 নম্বরই। দালালের কাছে টাকা পয়সা দিয়া পরে রাস্তা রাস্তায় ঘুরে না মানুষ, এরকম পীরদের কাছে টাকা পয়সা দিয়া, সহায় সম্পত্তি দিয়া, নামাজ কালাম না পড়ে নাকে তেল দিয়ে ঘুমালেন যে পীর তো আছে, পার করে দিবে। কিয়ামতের দিন পিঠা ছুটে পীর নিজেই পালার উপরে থাকবে, আপনার খবর করতে গিয়ে নিবে। এই জন্য নিজের আমল নিজে করবেন, এগুলো চলবে না। ভণ্ডপীর, একজন ভণ্ডপীর বলেছেন ওনার নিজের ভাষ্যমতে উনি নাকি মা ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ। ভাই, এ লোকটা মারা গেছে, এই যে মা ফাতেমার স্বামী বলতেছে মা ফাতেমার স্বামী, মার আবার স্বামী হয় কেমনে? মুখে বলতেছে মা ফাতেমা, তো মা ফাতেমা মানে মা স্বীকার করছে, আবার বলতেছে আমি তার স্বামী। নাউজুবিল্লাহ। তো মায়ের স্বামী মানুষ কেমনে হয়? তাহলে বুঝতে পারি এটা পাগল, এটা বিকৃত মস্তিষ্ক, এটা কোনো সুস্থ মানুষ না, আর না হলে একটা খালেজ ভণ্ড। এরপরে ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ, এটা ইহুদিরা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না। এখন কোনো মসজিদের নিচে কবর, এটা পরে জানতে পারছেন, মসজিদ পরে বানাইছেন, তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুঁড়ে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবরস্থানে দাফন করতে হবে। বাস, কথা কি বুঝতে পারছি? কিন্তু কবর থাকা অবস্থায় কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সেজদা হবে কাকে? আল্লাহকে। ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে, আর তাছাড়া হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে না। এরপরে আসুন, বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে? বেদাত মানে হলো যার দাঁত নাই, বুঝেন নাই কথা?
কোরআন হাদিস আছে মানে দাঁত আছে, কোরআন হাদিসে নাই মানে কি দাঁত নাই। সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে সূরার নাম কি আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে? এ বিষয়ে স্কলারদের মত পার্থক্য আছে। সৌদি আরবের সাবেক আপনার গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা অনেক কোরআনের অনেক সূরার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, আর কিছু সূরা আছে যেগুলো সাহাবা একরাম নিজেরা নামকরণ করেছেন। তবে বেশিরভাগ ইমামদের মত হলো কোরআনের যত সূরা আছে এই সব সূরার নামকরণ স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন এবং সেটাই চালু আছে। মানুষ নিজে থেকে এই নামগুলা দেয় নাই। বিশেষ করে সূরা বাকারা, সূরা আলে ইমরান সহ অনেক সূরা আছে, এই সূরাগুলোর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে দিয়েছেন এগুলোর কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার একটু বসেন। আপনারা কই যাচ্ছেন? আরে মেহমান রেখে আপনারা চলে যাচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, মেহমান রেখে চলে গেলে হবে? কোন মাদ্রাসা এটা? পাঁচদোয়াল। ভাই আমার, পাঁচদোয়াল দারুল কোরআন মহিলা মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের তরফ থেকে এই মাহফিলটা হয়েছে। এই মাহফিলের খরচ আছে না নাই? ওয়াজ তো এতক্ষণ শুনলেন। এই মাহফিলের খরচের জন্য ওই যে আমরা ততক্ষণ বললাম কিছু দোস্ত আছে বলে যে দোস্ত গায়ে ঘাটতে রাজি আছি, পয়সা দিতে রাজি নাই। আছেন এরকম 2 নম্বর কিছু দোস্ত? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এই মাদ্রাসায় পড়ে মেয়েরা হাফেজা হবে, আলেমা হবে, দিনদার হবে, দায়ী হবে, সহি ইসলাম শিখবে, সমাজকে আলোকিত করবে। আপনার 10টা 20টা 50 100টা টাকা যদি এখানে পড়ে তাহলে এটা আখিরাতের পুঁজি হবে কি হবে না ইনশাআল্লাহ। অতএব এই মাদ্রাসার জন্য আপনারা এখন যার যতটুকু তৌফিক আছে সে অনুযায়ী আপনারা